দেওয়া হয়, আমাদের এই কার্ড থাকায় সেগুলো একটু আলাদাভাবে দেওয়া হয়। আজকে স্বাস্থ্যসাথী আছে, আজকে গভর্নমেন্টের জন্য আলাদা একটা প্রজেক্ট করা আছে, ওই রকম ধরনের সাংবাদিক বন্ধুদের একটা প্রজেক্ট হবে যে এনাদের এই আমরা প্রেস্টিজ পাবো, যে জনগণের মতো আমাকে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেতে হচ্ছে না, আমার কার্ডটা একটু আলাদা, আমার দুটো বেশি অপারেশনে ফ্রিতে হয়, আমাকে রেশনে একই রকম করে চাল পেতে হচ্ছে না, আমি একটু বেশি পাই, কারণ আমি স্টেটকে প্রমোট করছি। তাই আর শিল্পপতিদের কাছে আহ্বান, আপনারা প্রতিটি বিজনেসের 15 থেকে 20% টাকা মোবিলাইজেশন, অর্থাৎ আপনার যদি নার্সিং হয় তাই পেশেন্ট আনার জন্য ব্যয় করি, এইটা স্কিল 5 লাখ ছেলে আছে এনাদের পেছনে প্রমোট করার জন্য ব্যয় করুন, নট আপনি বিজ্ঞাপনের জন্য নয়। আমরা 23 তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, যে আমরা ধরুন এই কাশীবাবু আছেন, আমি প্রমোট করতে চাইছি, তার মানে কি ওনার সঙ্গে কন্ট্যাক্ট হলো, উনি যেখানে যাবেন, যেখানে সাংবাদিক সম্মেলন করবে, আমার 5টা সাংবাদিক সম্মেলন নিয়ে ওনাকে ওনার বাইকটা নিয়ে নেবেন যে কাজে গেছিলেন। এরপরে উনি বললেন 15টা পেপারে আমাকে দিয়ে দাও, কি 15টা, আমরা ওনাকে জিজ্ঞেস করব আপনি কোন ডিস্ট্রিক্টে দিতে চাইছেন, সেই ডিস্ট্রিক্টে 15টা চ্যানেলকে আমরা দিয়ে দিলাম, উনি ভিউয়ার্স দেখবেন, তারপর ওদের গুগল পে করে দেবেন, উনি করে দেবেন। ভিউয়ার্স কার কত চার্ট রইল, ভিউয়ার্স অনুসারে কারো 1000 টাকা, কারো 2000 টাকা, কারো 500 টাকা, যিনি করলেন ওনাকে পাঠিয়ে দিলাম, গুগল পেতে ডাইরেক্ট পে করে দেবে, আমাদেরকে পে করতে হবে না। তাহলে কি হবে, উত্তরবঙ্গের খবরও আমি পাবো, আবার সাগরের খবরও আমি পাবো, তাহলে আমার পত্রিকাটা বা ইয়েটা চলবে, আমি খবরটাও পেলাম, কিছু পয়সা পেলাম। আমরা কিছু যেনারা একটু বিভিন্ন ধরনের লিখতে পারেন তাদের লিখে রাখলাম, তাদের মাসে একটা পয়সা দিয়ে দিলাম, ওইটা তিনি লিখে দিলেন, ওই গ্রুপেই পোস্ট করে দিলেন, তাহলে রেডিমেড খবর। তাহলে দেখা যাবে আমরা কেন দরজায় দরজায় খবর করতে যাব, একটা অপ্রকাশিত খবর ব্যাংক থাকবে, একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের সদস্যরা ঢুকে গেল, অল ওয়েস্ট বেঙ্গলের খবর আছে, সেখান থেকে 5টা খবর নিয়ে করে যাবে, আর কোনোটা পে দিতে হলে লেখা রইলো এটা এত পে পাওয়া যাবে, সেটা করে দেবো প্রমোট করার জন্য। আমার কি অসুবিধা আছে সত্য জিনিসকে প্রকাশ করার, আমার কোনো অসুবিধা আছে কি সত্য জিনিসকে প্রকাশ করা, অসুবিধা নেই। তাহলে কি হবে, ধরুন উনি শিলিগুড়ি গেছেন, শিলিগুড়ি যাওয়ার পর উনি বেড়াতে গেছেন, এবার শিলিগুড়ি যখন গেছেন আমাদের অফিস, আমাদের 5টা জনে 5টা অফিস থাকবে, অফিসে যে বসেছেন যে আমি 4 তারিখে ফিরে আসবো, আমি এতগুলো ওষুধ কোম্পানির সঙ্গে বসতে চাইছি। ওরা কি করলো, পেপারে বলে উনি ডাক্তারবাবু এসছেন, তিনি ওষুধের যে কোম্পানি আছে তেনাদের সঙ্গে এই টাইমে বসবেন। তাহলে কি হলো, সম্মেলনটা ওখানে হলো, ওখানে একটু পে করলো, ওনার 1 মিনিটও নষ্ট হলো না, ওটা করে চলে এলো, সব জেনে গেল শিলিগুড়ি। কি অসুবিধা আছে, পেশেন্ট দেখবো মনে করলে উনি বললেন আমি অমুক জায়গায় অমুক চেম্বারে বসবো, 4 দিন থাকবো, 4 দিন বসবো। একজন ফিজিক্সের মাস্টার মশাই ধরুন শিলিগুড়ি 7 দিন বেড়াতে গেছে কোনো কারণে, তেনার কাছে টিউশনি ফি বা কিছু কেউ দিয়ে তো পড়বে, জানবে কি করে, ছোট ছোট পত্রিকায় দিয়ে দিল যে আমি 7 দিন থাকছি, যে কেউ আমার কাছে এই পড়তে পারো, ডাক্তার দেখাতে পারো। কি আছে, উনি যা রোজগার করেছেন 20% ব্যয় করলেন, যেটা ওনাকে বসে থেকে বোর হয়ে কাটাতে হতো। কি বুঝতে পেরেছেন, তাহলে 5 লাখ লোককে আমরা কাজ দিতে পারবো না, এটা হতে পারে? আমার 5 লাখ ছেলে মেয়েকে আমি কাজ দিতে পারবো না? একটা মাধ্যমিক পাস আমার ছেলে আছে, আমি বলে দিলাম, আমার সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট হলো, আমি ওনাকে যা যা স্কিল আছে সেগুলো বললাম, আমার এই টিচার পড়িয়ে দেবে, আর উনি যেটা করছেন সেটাকে আমি এতগুলো পেপারে প্রমোট করব প্রতি সপ্তাহে।
ছেলে এনকারেজ পাবে পড়তে, তাতে যদি আমার দেখা যায় মাসে 1 লাখ টাকা যাচ্ছে, আমার কিছু এসে যাবে। কিন্তু ওই 1 লাখ টাকায় আমার 10টা সাংবাদিকের সংসার চলবে। কেন আমাকে নেগেটিভ করে পয়সা নিতে হবে? কেন ও না উনি ভাববেন আপনি এলে কি করে বার করে দেবো? উনি ডিনারে বলবেন তোরা চলে আয়, আমি ডিনার খাবো। কারণ উনি জানেন আমাকে প্রমোট করতে আসতে। গাড়ি নাই, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি বা গাড়ি ভাড়া নিয়ে চলে আয়, আমি পয়সা দিয়ে দেবো। এগুলো আমরা করতে পারি না। আসুন বোলপুর, আমি বলছি তার আগে আমাদের ফর্ম ফিল আপ করুন। এই সংগঠন গড়ার আগে একটা পয়সা আপনাকে ডোনেশন করতে হবে না, একটা পয়সা আপনার কাছে নেওয়া হবে না। সংগঠন গড়ার পর এক্সেস যদি পয়সা থাকে আমি সংগঠনকে ডোনেট করে দেবো যখন রেজিস্ট্রেশন হবে। আর পয়সা যদি বেশি খরচ হয়, আমার বিভিন্ন সোসাইটি আছে, সেখান থেকে ডোনেশন দিয়ে আমরা সেটাকে লসটাকে পুড়িয়ে নেব। আমরা কোনো টাকা কারুর কাছে নেবো না সংগঠন করার আগে অবধি, একটা টাকা নেবো না। আমি জানি কোন কোন প্ল্যাটফর্মে আমার, এইখানে আমি 1 টাকা খরচ করেছি, 1 টাকা খরচ করি নাই তো। আমি বোলপুরে 1 টাকা খরচ করবো না তো। আমি 5টা শিল্পপতিকে বলবো তোমাকে প্রমোট করবো, তুমি ইনভেস্ট করো। রাজ্যে 20টা পেট্রোল এই সংগঠনে গঠন করব, 20 কোটি টাকা নেবো। কিছু করার আছে কারু? হোয়াইট মানি হোয়াইট ভাবে নেবো। কে কি করবে? আমার 5 লাখ ছেলের জন্য নেবো। কি করবে? আমার প্রমোশন করব। কারো কিছু করার আছে? কি হবে? কারণ আমার ছেলে মেয়ে 5 লাখকে তার দিকে মোটিভেটেড করে, শুধু স্টেটটা খারাপ এটা প্রমাণ করতে হবে। আমি আপনাদের বলবো ধৈর্য ধরুন, এইরকম তির্যক মন্তব্য দরকার নেই। আপনি আপনার পথে থাকুন, বাকিরা সরে যেতে বাধ্য হবে। হয় মূল স্ট্রিমে থেকে ফিরে আসতে হবে স্টেটের, কারণ আপনি স্টেটের ডেভেলপমেন্ট কথা বলছেন, ওইটা আমাদের শিল্পপতিদের বক্তব্য, ওইটা সাহিত্যিকদের বক্তব্য, ওটা হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, ওটা হচ্ছে গভর্নমেন্টের বক্তব্য। আর আপনি সংখ্যায় 5 লাখ, 4টা কি 5টা বা 20টা কর্পোরেট সেক্টর আপনাকে দমাতে পারবে না, আপনাকে ভুল বোঝাতে পারবে না, আপনি যদি আপনার জায়গায় থাকেন। আমি আপনাকে বলছি, আমার ভয়টা অনেক বেশি, অনেক ভাবে আমাকে ডিস্টার্ব করতে পারে। আপনার কিসের ভয় আছে? যে আপনার অসুবিধা আছে, বিঁধলে আমাকে বেঁধুক। আমি এই মানসিকতায় তো চলে। নেলসন ম্যান্ডেলা 26 বছর জেল খেটে সে হচ্ছে প্রেসিডেন্ট। আমি এই মানসিকতায় চলি। এলন মাস্ককে দেখি, তার প্রযুক্তি আমি ভাবি মেটা প্রযুক্তি। তাই প্রযুক্তি আর দৃঢ়তা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার আমার দরকার নাই, আর কাউকে দেখার দরকার নাই আমার। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সোজা হয়ে দাঁড়ান, ক্ষতি কিছু করছেন না, কারো পেছনেও লাগছে না। আপনি যেটা করছিলেন করুন, যে পেশায় আছে থাকুন। কেন ভাবছেন কর্পোরেটের প্রলোভনে পড়ে কালকে আপনি আমার এই ভাইয়ের মতো হয়ে যেতে পারেন? তাই এইটাকে নষ্ট করেন নাই। করো জোরে আপনার কাছে আবেদন। আজকে আছেন একটা পদে, আপনি একটা হাউসে, আপনার কি শিওর আছে আজীবন আপনি থাকবেন? তাহলে কেন নিজের পায়ে কুড়ুল মারছেন? আমি দাদাদের উদ্দেশ্যে করো জোরে বলছি, হয় অংশগ্রহণ করুন, নালে সাইড থেকে দেখুন। প্লিজ আমার ভাইদের বাঁচতে দিন, আমাদের স্বপ্নকে পূরণ করতে দিন, এই আবেদন রইল। কারণ আজকে যেটা মনে হচ্ছে কাল মনে হবে আমি এটা ঠিক করিনি। এই আবেদন আপনার কাছে রইল বা আপনাদের কাছে রইল। আপনারা একটু কাউন্সিলিং করুন দাদাদিকে, তাদের সঙ্গে বসুন, আর ভাইদের বলুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হ, মিটিংগুলোতে আয়, খাওয়া টাকা প্রতিটি মিটিংয়ের ফ্রি থাকবে।
যাতায়াত ফ্রি করিনি, কারণ তাহলে বেড়াতে যেছি ভাব হবে, মিটিংয়ে লোক পাবো না, এসে ঘুরতে যাবে, দেখা যাবে কি কাশ্মীর যাবে, তাই জন্য করবো না। যাতায়াতটাও ফ্রি করব কোনো কোম্পানিকে ধরে, যেমন আমার মেডিকেল কলেজে দিকে ঠেলে দেবো, কোনো উপকারে যদি লাগো তুমি যাও, তোমাকে যাতায়াতের পয়সা দিয়ে দেবে। আমার এডুকেশন ইনস্টিটিউটে যাও, তেমনি এখানেও যখন মিটিং হবে এরকম 5টা শিল্পপতিকে ধরে নেবো যে এরা তোমার উপকার করবে, তুমি নিয়ে যাও, এদের যাতায়াত পয়সা দিয়ে দাও। ডুয়ার্স থেকে একটা পেশেন্ট আসবে, কি অসুবিধা আছে 10% খরচ করতে সাংবাদিকদের পেছনে? এখান থেকে ডুয়ার্স থেকে বেড়াতে যাবে, আপনার পেছনে 10% ওনার খরচ করতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আবার এইখানে সাংবাদিক সম্মেলন করেছে, ওইখান থেকে সংবাদটা প্রকাশিত হয়েছে, 1500 2000 টাকা ওনার দিতে কি অসুবিধা আছে? আবার ওখান থেকে খবর হয়েছে, এইখানে প্রকাশ করেছে, আজকে তো ফোন পেতে দিয়ে দিতে পারবে, কি ওর দিতে অসুবিধা আছে? আমি আপনাকে বললাম 3 মাসের মধ্যে যে কোনো কোম্পানি অ্যাড দিতে গেলে আমাদের সংগঠনের কাছে আসবে, যে আমি ওই রকম একবার ক্লিক করে অ্যাডে যাব না, আমি 2000 চ্যানেলের কাছে অ্যাডে যাব, ধারাবাহিক অ্যাডে। আমি 1 কোটি টাকা করে কি 50 লাখ করবো, কি 20 লাখ করবো, কি 10 লাখ করবো, সেটা আমাদের চালিয়ে নিলে কি অসুবিধা আছে? কেউ যাবে? একবার কোথায়, একবার কি, একবার একটা ছোট করে অ্যাড দিচ্ছে, এবং কাউন্সিলিং করে 1 পাতা লিখে 8 ঘন্টা বা 10 মিনিট কাউন্সিলিং করার সুযোগ পাবে, এরকম 4000 চ্যানেলে সে অ্যাড দেবে, না একটা কর্পোরেট হাউসে সে অ্যাড দেবে? কোনটা দেবে? তাহলে কে বলছে আমরা ছোট? 75% আমরা দখল করে আছি। তা অ্যাড ওয়েস্ট বেঙ্গলে যা পায়, এই ফোরাম থ্রুতে 75% অ্যাড পাওয়ার যোগ্যতা রাখে, যদি আমরা নিজেরা এক হই। ইভেন আজকে পিকে যে কাজটা করছিল, কি করছিল? কোন একটা রাজনৈতিক দলে হয়ে তার প্রার্থী, তাই সে কিভাবে চলবে, আমরা ওই জায়গায় গেলাম না। কারো ছেলে বা মেয়ে সে কি করতে চাইছে, কি কি প্রযুক্তি সাপোর্ট দিতে হবে, আর আমার মিডিয়া ব্রেকআপ দেবে, তা ওর চেয়ে বেশি প্রমোশনের পয়সা আমরা পেতে পারি না? আমরা ওর চেয়ে বেশি প্রমোশনের পয়সা পেতে পারি না? আপনার কাছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে যে আমাকে প্রমোশন করো, বহু বিভিন্ন এন্টারপ্রেনার আসবে আমাকে প্রমোশন করো, মান্থলি একটা চুক্তিতে। আমি অ্যাডে যাব না। বিজ্ঞাপন ওটা মাথা থেকে মুছে দিন, ওটা ব্যাকডেটেড, ওটা কেউ দেখেও না, ওটা খায় না, মাথায় পড়ে। আমি জানি না, আমার এত প্রতিষ্ঠান চলে, একটা কোনোদিন বিজ্ঞাপন দেখেছেন? একটা স্ট্রিমে একটা ভর্তি হয় না, এরকম পেয়েছেন? বিজ্ঞাপন ভালো জিনিস নয়, লোকে জানে বিজ্ঞাপন দিচ্ছে মানে এটা ভালো নয়। আজকে কনসেপ্ট এই জায়গায় এসছে, প্রমোশনে আসতে হবে, এবং প্রমোশনটা কিভাবে করব সেইটা মার্কেট সার্ভে করে আলোচনা করে প্রমোশনে। আপনি আপনার পেজে আপনার মতো করে লিখেছেন, কোনোদিনই আমি লিখেছি সেটা ভালো হতে পারে না। 2000 চ্যানেল তার মতো করে দেখাচ্ছে, ঠিক আছে? উনি আমাকে বুঝিয়ে দিলেন, সময় হয়ে গেছে, ঠিক আছে। জাতীয় সঙ্গীত লিখো গো।